আমার লগে দেখলাম যে কিরকম ভাবে স্কিম নিয়ে চলছে সুস্মিতা। সেকেন্ড স্কিমটার প্রমাণ। হ্যাঁ যাবি তো, ডেফিনেটলি যাবি, একটু দাঁড়িয়ে যা, ব্লগ চলছে এখানে। তোর গতরেও ঢাকছে না রে, ওটা দেখা যাচ্ছেই। তো নিয়ে হাঁটা মারছে হচ্ছে সুস্মিতা কুটনি বৌদি, ওরফে কুটনি বৌদি, যার কিনা কালকে নাকি শো রয়েছে, তাই মায়ের শাড়ি পরে। তোর শাড়ি নেই রে? আমার আছে তো। তাহলে এবারে আমার অতিরিক্ত গর্জিয়াস, বেশি গর্জিয়াস শাড়ি, যাত্রাপাটি শাড়ি পরিস হবে না। সেটা যাত্রাপাটি নয়, মানে বেনারসি অনেক বেশি মানে গর্জিয়াস হবে না। মানে যে তুই যাত্রাপাটি কিনিস কেন? সোবার শাড়ি কিনতে পারিস না? এরকম পছন্দ কেন? এরকম রুচি কেন তোর এরকম? আরে ওই যাত্রাপাটি নয়, তোমার সঙ্গে আগে মারলো? নয় নয়, মারছে ক্রমাগত। আরে যে বেনারসি টাইপের যে শাড়িগুলো সেগুলো হবে না। আমি যেগুলো পরি সেগুলোও হবে না। রাবীন্দ্রিক টাইপের যে শাড়িগুলো পরি না আমি, সেগুলোও হবে না। আগেকার দিনের পরতে হবে। তো আমার কিছু আমি কালেক্ট করেছি, মাঠ থেকেও কিছু নিয়ে গেলাম, আমার মাঠ থেকেও কিছু নেবো। এবারে কোন সিনে কোনটা হবে সেটা আমি এবারে সিন ওয়াইজ দেখবো, দেখে সেইটা আমি সিলেক্ট করব এখন গিয়ে বাড়িতে। সব দায়িত্ব তোর? হ্যাঁ অবভিয়াসলি, টিকিটে দেখ আমি সহ নির্দেশক। প্রচুর টাকা কামাচ্ছিস তো তাহলে তুই। না থিয়েটারে তো টাকা কামাচ্ছি না, আমি তো বিনা পয়সা করছি। থিয়েটারে টাকা পাওয়া যায় না? যায়, সেটা অনেক বড় দল যদি হয়। এখানে তো সবাই নিজেরা দিয়ে করে। এতদিন ধরে এত খাটছিস, নো মানি নো টাকা? না টাকার জন্য তো নয়। উল্টে ড্রেসও দেবে না তোকে? দেবে, ওই ড্রেস আমার পছন্দ না, আমি একটু বেটার মানে ঠিকঠাক যেরকম শুটিং এ হয়। আমার তা শুটিং এর ড্রেস যেমন পছন্দ হয় না আমাদের, মানে ঠিক আছে আমি সেটা নিয়ে বলতে চাইছি না, কিন্তু না আমার তো হয় না শুটিং এর ড্রেস পছন্দ, আমি নিজের ড্রেস নিজেই নিয়ে যাই বাড়ি থেকে, যাই হোক। হ্যাঁ তো সেইটাই নিয়ে যাচ্ছি। আর তারপরে কোনো টাকা দেবে না তোকে? না দল কেন টাকা দেবে? নিজেরা দলটা, তাহলে তো লাভই লাভ, পয়সাই পয়সা। না পয়সা পয়সা কোথায়? এটা আমাদের ইনভেস্টমেন্ট লাগে না, এটা প্রোডাকশন করতে। যারা টিকিট কেটে আসবে সেখান থেকে তোদের এত মানুষ অভিনয় করবে, তাদেরকে 200 টাকা করে, 200 টাকা কি বলছে, 2000 টাকা করে দিই না। যে প্রোডাকশনটা তৈরি করতে একটা হিউজ বিনোদিনীর একটা হিউজ খরচ আছে। হল ভাড়া থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গা থেকে শুরু করে একটা বড় খরচ আছে। হ্যাঁ সেই খরচটা তো সবাই যে যার পকেট থেকে দেয়। আমি হ্যাঁ এটাই হয়। থিয়েটার আমি করতে চাই অভিনয়কে ভালোবেসে, এবং থিয়েটারের এটা যারা অভিনয় করে বা আদার্স অনেকেই জানবে যে অভিনয়ের খিদে মেটা কিন্তু বেসিক্যালি থিয়েটার থেকে, যেখানে প্রকৃত মানে অভিনয় সব জায়গায় অভিনয় করার জায়গা, কিন্তু থিয়েটার একটা আলাদা, স্টেজ একটা আলাদা জায়গা, আলাদা বিষয়। তো সেখানে আমি কোনোদিনই মানে, এবং আমি এই দলটায় বাগবাজার রঙ্গমঞ্চ, এই দলটায় আমি মানে অনেক বছর ধরে আমি অভিনয় করি, প্রায় 10-12 বছর তো হবেই। আর এখানে আমি টাকার জন্য যাই না, এখানে আমি অভিনয়ের জন্য যাই। ফলে আমি কিন্তু এই অভিনয়টা যে দেখবেন কালকে, সেটা কিন্তু আমি কোনো রকম টাকা পয়সা ছাড়াই করি, বিনা পারিশ্রমিকে। হ্যাঁ পারিশ্রমিক আমার কাছে এটাই, আপনারা আসবেন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন। কুটনি বৌদির মাথায় যেমন বর্ষিত হয় আপনাদের ভালোবাসা। তবে আমার কিন্তু দাবি রয়েছে দলের কর্তৃপক্ষের কাছে, আমার বৌদি কিন্তু প্রচুর অক্লান্ত পরিশ্রম করছে এবং দলের প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করছে। যদি আপনারা কিছু একটু আর্থিক সাহায্য যদি দিতেন, আর তার জন্য বলে হল ভর্তি করতে হবে, তবেই তো। না না আমি দলের কর্তৃপক্ষকে বলছি, যদি একটুখানি আর্থিক সাহায্য যদি কিছু করতেন একটু ভালো লাগতো। জানি না দেখবে কিনা, কালকে গিয়েও বলবো। দেখে সবাই দেখে ওরা, তাহলে আমি বলবো কালকে। ঠিক আছে, ওকে ভালো থাকবেন, টাটা।